ভাত ক্লাস 12 সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচলা হয়ে। এখানে বাদা বলতে কি বোঝানো হয়েছে, তা বড় বাড়িতে অচলা হয়ে থেকে যায় কেন? মহাশ্বেতা দেবীর ভাত গল্পে বাদা শব্দটির অর্থ জলা বা আলপূর্ণ নিচু জায়গা। লেখিকা কিন্তু পাঠ্যগল্পে বাদা শব্দটিকে দুটো ভিন্ন অর্থে ব্যবহার করেছেন। বড় বাড়ির অধিকৃত বাদা ফসলে পূর্ণ উর্বর ভূমি, আর অন্যদিকে উৎসবদের বাদা জলময় অনুর্বর স্থান, যেখানে শুধু গুগলি, কচু শাক, শুশনে শাক ইত্যাদি পাওয়া যায়। ক্ষুধার্ত উৎসব সর্বস্ব হারিয়ে ভাত খাওয়ার আশায় বাসিনীর মনিব বাড়িতে কাজে আসে। সেখানে সে দেখে বড় বাড়ির বাদাই হলো তাদের বিপুল আয়ের উৎস। সেখানে রামশাল, ঝিঙে শাল, কনকপানি, পদ্মজালি ইত্যাদি চালের ছড়াছড়ি। বড় বাড়ির পিসিমা লুকিয়ে চাল বিক্রি করলেও এদের পাহাড় প্রমাণ চালের ভাঁড়ারে সামান্য টানও পড়ে না। অথচ উৎসবদের বাদায় তো ধান হয়ই না। সেখানে শাক, পাতা, গুঁড়ি, গেরি, গুগলি ইত্যাদি সমারোহ। তাই হতদরিদ্র উৎসব বড় বাড়ির আসল বাধাটি খুঁজে বার করতে চায়। আসলে এই স্বপ্ন শুধু তার একার স্বপ্ন নয়, প্রতিটি নিরন্ন মানুষের স্বপ্ন এমন এক বাধা খুঁজে বার করা। উৎসব তাদের সকলের জন্য বাধাটার সন্ধান করবে বলে মনে ভেবেছিল। ধনীর অধিকৃত বাধার মতো অবিকল আর একটা বাধা হয়তো হতদরিদ্র মানুষদের জন্য আছে, এমনটাই ভাবে উৎসব। কিন্তু অবহেলিত মানুষদের কোনো ইচ্ছাই কখনো পূরণ হয় না, আর তাই আসল বাধাটা উৎসবের কাছে চিরকাল অধরাই থেকে যায়। সমৃদ্ধি ও প্রাচুর্যের বাধা এইভাবেই বড় বাড়িতে অচলা হয়ে থেকে যায়, তার সন্ধান কোনোদিনই আর উৎসবের পাওয়া হয় না।